এটা কিন্তু বের হওয়ার জায়গায় হলো আপনি প্রস্রাবের মাধ্যমে অথবা ঘামের মাধ্যমে, তখন কিডনি ফাংশনে যা ইফেক্ট করে। এই জিনিসটা আপনি ইচ্ছা করলে একদিন হবে না, এটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে একটা সিস্টেমের মাধ্যমে করতে হয়। অনেক গরু নষ্ট হয়েছে। আমরা প্রথম বছর মোটামুটি এটা নিয়ে খুবই সাফার করছি। 4টা অংশ থাকতে হবে। প্রথম কথা, গরুতে কার্বোহাইড্রেট থাকতে হবে খাবারে। দ্বিতীয় কথা, প্রোটিনের থাকতে হবে, মাত্রা অনুযায়ী প্রোটিন থাকতে হবে। তৃতীয় কথা হলে ফ্যাট থাকতে হবে, সেটি মাত্রা অনুযায়ী। আঁশ জাতীয় খাবার থাকবে, ফাইবার যেতে বলে সেটা থাকতে হবে। এই 4টা জিনিসকে আমরা ব্যালেন্স করছি। আমরা যখন বাজার থেকে আলাদাভাবে খাবারটা নিয়ে আসি, এটা কয়েকটা হাত ঘুরে আসে। প্রথম কথা, আমরা অথেন্টিক সোর্স থেকে প্রোডাক্টটা কালেক্ট করতে পারতাম না। সেক্ষেত্রে কি হতো, এরা এই যে খুচরা বাজারে যখন প্রোডাক্টটা আসতো, প্রোডাক্টে অটোমেটিক ভাবে কেজি প্রতি 3-4 টাকা বেড়ে দিত, প্রথম কথা। দ্বিতীয় কথা হলে প্রোডাক্টটা ওটাকে নিম্নমানের প্রোডাক্টের সাথে মিলিয়ে, তারা এই উচ্চ মূল্যের প্রোডাক্টের সাথে মিলিয়ে নিম্নমানের প্রোডাক্ট দিত, দিয়ে এই প্রোডাক্টের প্রাইসটা যেটা দিত সেটা অ্যাকুরেট প্রোডাক্টটা আসতো না, প্রোডাক্ট ভেজাল থাকতো। এই কারণে আমরা আবার বিশ্বস্ত জায়গা থেকে মনে করছি যে আমরা অথেন্টিক সোর্স থেকে প্রোডাক্টগুলো নিয়ে যদি আমাদের পশুগুলোকে, গরুগুলোকে যদি নিজস্ব প্রোডাক্ট দিয়ে যদি তৈরি করতে পারি, তাহলে গরুর কোয়ালিটি আরো ভালো হবে এবং আমি টাকা দিয়ে যে প্রোডাক্টটা কিনছে, মানে অ্যাকচুয়াল প্রোডাক্ট আমি কিনতে পারছি। এখন এই মুহূর্তে আমরা যা করতেছি, আমাদের গরুগুলো যে প্রোডাক্টগুলো আমরা নিজস্ব ব্যবস্থাপনায় সাইলেজ, ঘাস এবং দানাদার প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা রেডি করছি। রেডি করার পরে যখন আমরা এটা মিক্সার করে আমার গরুকে দিচ্ছি, তখন গরু এক্সেটও ভালো করতেছে, পিউরিটি ভালো থাকছে খাবারের। অনেক গরু নষ্ট হয়েছে। আমরা প্রথম বছর মোটামুটি এটা নিয়ে খুবই সাফার করছি। গরুকে যখন এগুলো সাপ্লাই দিয়েছি, গরু খেতে চায় নাই, খাইলেও এটা গ্রোথ আসে নাই, হ্যাঁ, গরুর পেট খারাপ হয়েছে, গরুর বিভিন্ন সমস্যা আসছে। তখনই আমরা চেষ্টা করছি যে না, আমরা সরাসরি অথেন্টিক মিল থেকে যারা উৎপাদন করে, উৎপাদনের এন্ডে থেকে আমরা নিয়ে আমরা নিজেরা করে গরুকে সাপ্লাই দেবো। শুধু তাই না, আমরা না, আমাদের সাথে আরো কিছু খামারি আমার সাথে যোগ আছে, যারা হলো তাদের খাবারটাও কিন্তু আমার থেকে নেয়। এই জিনিসটা আপনি ইচ্ছা করলে একদিন হবে না, এটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে করতে হয়। ঘাসকে যেমন প্রথমে যদি আপনি রোপণ করেন, ঘাসের কিন্তু 3 থেকে 4 মাস আপনাকে সময় নেবে। আপনি সাইলেসে যদি বলেন, যেটা ভুট্টার গাছ, সেটাকে আবাদের যোগ্য যদি আমরা করি, তাহলে এটা কিন্তু প্রায় 90 থেকে 100 দিন পর গান সেটাকে হারভেস্ট করতে হয়। তারপর আবার এর ফার্মেন্টেশনের সময় দেওয়া লাগে। দানাদার যেটা আমরা কি করি, এক গাড়ি ধরে যখন দানাদার নিই, অটোমেটিক ভাবে প্রাইসে 3 থেকে 4 টাকা কমে যায়। এই যে সুবিধা, এই সুবিধাগুলোর জন্যই আমরা নিজস্ব প্রোডাক্ট নিজে উৎপাদন করতেছি। আমরা গরুকে দীর্ঘদিন ধরে লালন পালন করে নিজস্ব খাওয়ার ব্যবস্থাপনা নেওয়ার কারণে গরু মাংসের কোয়ালিটি যেটা এক্সিলেন্ট হয়। ইভেন আমাদের গরু যারা আমাদের কাস্টমার বলবে এখন নির্দিষ্ট হয়ে গেছে যে আমরা 150 থেকে 200 গরু বিক্রি করে আমার 80 থেকে 90টা কাস্টমার আছে, এগুলো রিপিটেড কাস্টমার। গরু আসলে এমন একটা প্রাণী, সেটা হলো বেসিক্যালি ঘাস নির্ভর। আমরা যেহেতু গলায় দড়ি দিয়ে বেঁধে লালন পালন করতেছি, সেক্ষেত্রে ভিটামিন মিনারেলের কিন্তু ব্যাপক একটা ঘাটতি থাকে। হ্যাঁ, যেমন আমার ভেজিটেবল ফ্যাটটা ইউজ করি, এখানটায় এলাইসেনটা ইউজ করি, এখানটায় আমরা মাল্টিভিটামিনটা ইউজ করি। এই ধরনের ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট যেগুলো আছে সেগুলো ইউজ করি। এটা আছে 7 থেকে 8টা। বাজার থেকে আমরা যে ব্রয়লার ফিডটা অনেকে সাপ্লাই দেয়, অনেকে অতিরিক্ত ফ্যাটের প্রোটিনের পাউডার দিচ্ছে। এইগুলো কি করে, প্রোটিন মাত্রাটা চলে যায় 40-এর কাছাকাছি। প্রোটিন এমন একটা জিনিস, প্রোটিনটা বেসিক্যালি রেনাল ফাংশনের মাধ্যমে কিন্তু এটা এক্সক্রেশন হয়। যখন প্রোটিন বেড়ে যায় শরীরে, এটা কিন্তু বের হওয়ার জায়গায় হলো আপনি প্রস্রাবের মাধ্যমে অথবা ঘামের মাধ্যমে, তখন কিডনি ফাংশনে যা ইফেক্ট করে। ম্যাক্সিমাম যারা অতিরিক্ত প্রোটিন খাওয়াচ্ছে, তারা কি হচ্ছে, গরুগুলো অসুস্থ থাকতেছে। দেখে হাটে গেলে অনেক গরু মারা যায়, অনেক গরু রোদ্রে বা বের করলে জিবা বের করবে। এইগুলোর কারণ হচ্ছে অতিরিক্ত প্রোটিন তাকে দেওয়া হয়েছে। প্রোটিনেরও একটা মাত্রা থাকতে হবে, সেই মাত্রাটাও নিয়ন্ত্রণ করি আমরা। জোর দিয়েছি সেটা হলো যে গরুর খাদ্য ব্যবস্থাপনার মধ্যে 4টা অংশ থাকতে হবে। প্রথম কথা, গরুতে কার্বোহাইড্রেট থাকতে হবে খাবারে। দ্বিতীয় কথা, প্রোটিনের থাকতে হবে, মাত্রা অনুযায়ী প্রোটিন থাকতে হবে। তৃতীয় কথা হলে ফ্যাট থাকতে হবে, সেটি মাত্রা অনুযায়ী। আঁশ জাতীয় খাবার থাকবে, ফাইবার যেতে বলে সেটা থাকতে হবে। এই 4টা জিনিসকে আমরা ব্যালেন্স করছি। গরুকে আমি ইচ্ছা করলে 1টা বা 2টা আইটেম দিয়ে আমি লালন পালন করতে পারি। আমি গরুকে টোটাল আমি ধান এবং গম পিষে কিছু কুড়া দিয়ে আমি কিন্তু গরু হবে, কিন্তু গরু কার্বোহাইড্রেট বেশি পাবে, প্রোটিন মাত্রা একেবারে কম থাকবে, ফ্যাট থাকবে না, আঁশ জাতীয় যেটা ফাইবার বলছে সেটা থাকবে না। সো গরু কিন্তু হেলদি হবে, কিন্তু গরুর মাংস টেস্টি হবে না, গরু অসুস্থ থাকবে। আমার খাওয়ার ম্যানেজমেন্টের মিক্সার যে ভুসিটা দেখলেন, যেটা হলো টোটালি আমি চেষ্টা করি আমার গরু আমার পদ্ধতিতে আমার মতো করে নেওয়া। আর যদি বলেন যে সেল করার বিষয়টা যদি থাকে, তাহলে আমরা ইউনিট প্রোডাক্ট সেল করি, আলাদা আলাদা উপাদান সেল করি। কেউ যদি বিশ্বাস করে যে না আমার পদ্ধতি ঠিক আছে, মইন ভাইয়ের গরুগুলো সুন্দর, অথবা এই একই খাবার আমি খাওয়ালে আমার গরু সুন্দর হবে, তাদের আমরা সাপোর্ট দিই। আমার 50-50 কাস্টমার আছে। 50 কাস্টমার আমাদের রেডি আমরা করে যেটা নিচ্ছে সেটার থেকে নেয়, 50 আলাদা করে প্রোডাক্ট নিয়ে ওনারা তৈরি করে নেয়। অতএব 2টা ক্ষেত্রে তাদেরকে সাশ্রয় হবে। প্রথম কথা, প্রোডাক্টের মধ্যে কোনো রকম মিক্স আপ পাবে না, কোনো এক্সপায়ার প্রোডাক্ট পাবে না, কোনো টক্সিন জাতীয় প্রোডাক্ট থাকবে না, একেবারেই সব ফ্রেশ প্রোডাক্ট। আমি তো ফিডের আশপাশেও নাই, ফ্রম দ্য বিগিনিং আমি একদমই ফিডকে অ্যাভয়েড করছি। কারণ ফিড এমন একটা জিনিস, ফিডের মধ্যে অনেক কিছু হাইড থাকে, আমরা দেখতে পারি না। যখন আমি এটা ভুসি ফর্মে আলাদা আলাদা করে মিশাই, তখন কিন্তু আমি দেখতে পারি যে কোন প্রোডাক্টটা যাচ্ছে কতটুকু। ফিডের মধ্যে স্টেরয়েড জাতীয় কিছু থাকলো কিনা, ফিডের মধ্যে হরমোন জাতীয় গ্রোথ হরমোন টাইপের কিছু থাকলো কিনা, ফিডের মধ্যে দ্রুত মোটাকরণ তাজাকরণের অন্য উপাদান দেওয়া আছে কিনা, এটা আমরা জানি না। তো ওই জায়গায় আমার ট্রাস্টের জায়গায় নাই। আমাদের এভারেজ প্রতি মাসে প্রায় 25 টনের মতো বা 30 টনের মতো প্রোডাক্ট লাগে। হ্যাঁ, আমাদের গাভী আছে আলাদা, ষাঁড় আছে আলাদা, বাচ্চার লাইন আপ আছে
আলাদা, মহিষ আছে আলাদা, গাভীর জন্য আলাদা। 5টা গরু আছে যার, সেও নিজে করতে পারবে, কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্ট গুলো থাকতে হবে। আমি তো মনে করি মানুষের জীবনযাত্রার সাথেই গরুর জীবনযাত্রা পুরোপুরি মিল আছে। আমি যদি সহজ করে বলি যে মানুষ অসুস্থ হতে পারে, তার জন্য একদিন পরে ট্রিটমেন্ট করতে পারবেন। গরু অসুস্থ মানে তাৎক্ষণিকভাবে তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, ওষুধ সাপ্লাই দিতে হবে। ইভেন আপনার খাওয়ার নাই, কোনো ক্ষেত্রে হয়তো পরিপূর্ণ খেতে পাচ্ছেন না, আজকে খাবার একটু কম আছে, ঠিক আছে হাফ প্লেট ভাত দিয়ে আমি শেষ করে দিচ্ছি। গরুকে কিন্তু পরিপূর্ণভাবে প্রতিদিনই খাওয়ানো দিতে হবে। তো সো গরুর লাইফ স্টাইলের সাথে আমাদের লাইফ ঠিক আছে। আরেকটা বিশ্বাস করি যে আমি দানাদার খাবার, ঘাস এবং সাইলেজ, এই 3টার উপর ডিপেন্ড করে গরু কোয়ালিটি কেমন তৈরি হবে। আপনি যদি গরুকে ভালো খাবার দেন, ভালো প্রডিউস করবে, সে মিট প্রডিউস করবে।